আমার প্রতিক্রিয়া যে 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, এতে আমি সন্তুষ্ট নই। আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। তবে 1 নম্বরে হলো প্রমিল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অপদস্থ মারপিট করছে, লাঠিচার্জ করছে, গলা চিপি ধরেছিল, গাল বুকত থাপড়াইছে। উনি ছাত্রলীগের লেজার। আমার ছেলে রোকেয়া ভার্সিটির ছাত্র সমন্বয়ক। এই হিসাবে উনি চেম্বারের ভিতরে বক্তব্য দিয়েছিল যে আমার ছেলে বলছিল যে আমি কোন সরকার বিরোধী আন্দোলন নয়, আমার নিজের অধিকার আদায়ের জন্য। এই কথা কওয়ার পরে তাকে এসে পিছল পাকে এসে গলা চিপি ধরে গাল বুকত থাপড়াইছিল। অনেক কঠিন বিচার হওয়া উচিত ছিল। এই বিচার আর মাত্র 2 জনের ফাঁসি, আরো বেশি করে মানুষের ফাঁসি হওয়া উচিত ছিল অপরাধী যারা। আপনারা কি এই রায়ে আমি সন্তুষ্ট হতে পারলাম না। আপনারা কি প্রত্যাশা করেছিলেন আসলে? আমার যারা যারা দোষী ছিল তাদের ফাঁসি কাস্টমে ঝুলা উচিত ছিল। তো অনেক আসামি তো ছাড়ে আড়ে গেছে যারা অপরাধী। ইয়া রায় আমি সন্তুষ্ট নই। কেন সন্তুষ্ট না? অপরাধী বাঁচি বাঁচি বাদ গেল। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। না, জেলে দোষী আছি, জেলে তো আছি। আমরা এই সম্মুখে আমরা হলো খুশি নয়। আমরা যদি আরো বেশি করে সাজা, বেশি করে অনেক মানুষ আরো বেশি আসামিকে ফাঁসি দিলে তাই না আমরা খুশি হই না। তা এটা আমরা খুশি নয়। আপনারা খুশি নন? আমরা খুশি নয়। খুশি কেন নয়? আসামি ছাড়া গেছে, আসামি ফাঁসি হয় নাই, এই জন্যে আমরা খুশি। এখন আমার অন্তর ভালো হয় নাই, আত্মা ঠান্ডা হয় নাই। ওলে ধরতে, ওলে ফাঁসিতে, ওলে ধরবে না আইনগত হিসেবে। আর জানি সরকারে আরো জানি আসামি ধরে, আরো জানি জেল দেয়, তাই আমরা খুশি মনে হয়। তাছাড়া আমরা খুশি নয়। আমার ছেলে মেলা অত্যাচার করছে, আমরা এই জন্য খুশি হয়নি ওই পর্যন্ত।